হ্যালো বন্ধুরা, আমি মোহাম্মদ জাহাঙ্গীর আলম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মানি ইনকাম ভিডিওর পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমি আপনাদের দেখাবো যে কিভাবে আমরা আমাদের কম্পিউটারকে বা ল্যাপটপকে ভাইরাসের আক্রমণ থেকে রক্ষা করতে পারি। একটা সহজ এবং শর্টকাট টেকনিক। আর আমাদের পিসিকেও কিভাবে পিসিদের পিসির কিভাবে স্পিড বাড়ানো যায় সে বিষয়ে আমি ছোট ছোট টিপস দেওয়ার চেষ্টা করব। তো আমি প্রথমে আপনাদের দেখাবো যে কিভাবে পিসিকে স্পিড বা পিসির স্পিড বাড়ানো যায়। তো তার জন্য আপনারা চলে যাবেন স্টার্ট বাটনে, কম্পিউটারের স্টার্ট বাটনে। দেখুন আমার এখানে রান বাটনটি নেই। আমরা যারা কম্পিউটার অথবা ল্যাপটপ যখন উইন্ডোজ 7 অথবা উইন্ডোজ এক্সপি বা আমরা যাই দিই না কেন, উইন্ডোজ 8 যারা আমরা বা 10 যারা আমরা সেট আপ দিই, তখন দেখা যায় এই রান বাটনটি থাকে না এখানে। তো এই রান বাটনটি আনার জন্য আমরা প্রথমেই এই স্টার্ট মেনুর ফাঁকা জায়গায় আমরা আমাদের মাউসটিকে রেখে রাইট বাটনটি ক্লিক করব। তো দেখেন এখানে প্রফেক্ট নামের একটি অপশন চলে এসেছে। আমরা প্রফেক্টে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন এখানে একদম কর্নারে একটা লেখা আছে কাস্টমাইজে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা একটু নিচের দিকে যাব। আমাদের মূল বিষয় আমরা রান বাটনটি খুঁজবো। দেখেন আমরা রান বাটনটি পেয়ে ফেলেছি। রান বাটনের যে পাশে একটা বক্স আছে, ওটার মধ্যে টিক চিহ্ন নাই, আপনি অবশ্যই একটা টিক চিহ্ন দিবেন। তো দেখেন এখানে একটা টিক চিহ্ন দেওয়ার পরে আপনি ওকে বাটনটি ক্লিক করবেন। ওকে বাটনটি ক্লিক করার পর অ্যাপ্লাই বাটনটি ক্লিক করবেন। অ্যাপ্লাইয়ের পর আবার পুনরায় ওকে। তখন দেখেন আবার আপনি স্টার্ট মেনুতে চলে যাবেন। স্টার্ট মেনুতে চলে যাওয়ার পর দেখেন এখানে রান বাটনটি চলে এসেছে। তো রান বাটনে ক্লিক করবেন। রান বাটনে ক্লিক করার পরে আপনারা দেখবেন ট্রি লিখে ওকে বাটনটি ক্লিক করুন। তো পুনরায় আবার চলে যাবেন। তারপর আবার লিখবেন হেল্প লিখে আবার ওকে বাটনটি ক্লিক করুন। তো এইভাবে আবার পুনরায় আপনি রান বাটনে চলে যাবেন। রান বাটনে যাওয়ার পর আপনি এখানে লিখবেন টেম্প লিখে আবার ওকে বাটনটি ক্লিক করুন। তো দেখেন এখানে আসলে আমি কিছুক্ষণ আগে এই ট্যাম্পটা পরিষ্কার করছি, এজন্য এখানে নাই। আপনাদের হয়তো বা থাকতে পারে, আপনারা সেটা পরিষ্কার করে নেবেন। তারপর আবার চলে যাবেন রান বাটনে। তো রান বাটনে যাওয়ার পরে এবার লিখবেন, তখন লিখবেন আপনি ট্যাম্পের ঠিক আগে এবং পরে দুটো পার্সেন্টেজ চিহ্ন দিবেন। আমি লাস্টে একটা দিলাম এবং ফার্স্টে একটা দিব। তারপরে আমি ইন্টার ইউজ করব অথবা ওকে বাটনটি ক্লিক করব। ওকে বাটনটি ক্লিক করার পর দেখুন এখানে কিছু শো করছে, কিছু ময়লা এখানে শো করছে, বাট এগুলো কাটবেন। তো কাটার মধ্যে আপনি কন্ট্রোল প্লাস এ বাটনটি ক্লিক করবেন। তারপর কিবোর্ড থেকে ডিলিট অথবা মাউস থেকে রাইট বাটনটি ক্লিক করে ডিলিট অপশনটি বেছে নিয়ে আপনি এগুলো কেটে দিবেন। তো এগুলো এভাবে কেটে নেবেন। কেটে নেওয়ার পর আপনারা আবার চলে যাবেন ড্যাশবোর্ডে যাওয়ার পর আবার রান বাটনে যাবেন। স্টার্ট মেনু থেকে রান বাটনে, তখন এবার লিখবেন আপনি আইএনএফ লেখার পরে আবার আপনি ওকে বাটনটি ক্লিক করবেন। ওকে বাটনটি ক্লিক করার পর দেখুন এখানে অনেকগুলো ফাইল শো করছে, বাট এগুলো সবগুলো আপনারা কেটে নেবেন। কন্ট্রোল প্লাস এ এবং ডিলিট বাটনটি ক্লিক করে আপনারা এখানে ডিলিট করে নেবেন। তো ডিলিট করে নেওয়ার পরে আপনারা আবার চলে যাবেন স্টার্ট এবং রান বাটনে। রানের যে ব্যবহারগুলো আমি আগে দেখাচ্ছি, কারণ সবাই সেটা ইউজ করে, এজন্য আমি রানের কাজটি আমি আপনাদের দেখাচ্ছি। তো এবার লিখবেন PREFETCH লেখার পরে আপনি আবার ওকে বাটনটি ক্লিক করবেন। ওকে বাটনটি ক্লিক করার পর দেখেন এখানে অনেকগুলো ময়লা শো করতেছে আবার। তো আপনি এগুলো আবার কাটবেন। কন্ট্রোল
প্লাস এ বাটনটি ক্লিক করে আপনি ডিলিট বাটনটি ওকে করে দিবেন। তো এগুলো সবগুলো কেটে গেছে। তো দেখেন এখানে 10 এমবি ময়লার মতো প্রায় 15 এমবি ময়লার মতো আপনি দেখায় শো করছে। তো আবার আমরা স্টার্ট এবং রান বাটনে চলে যাব। স্টার্ট এবং রান বাটনে চলে যাওয়ার পর এবারে আমরা RECENT রিসেন্ট লিখে আবার আমি ওকে বাটনটি ক্লিক করব। দেখেন এখানেও আসলে এখানে কিছুই নাই, বাট আপনাদের হয়তো বা থাকতে পারে, এগুলো কেটে নেবেন। তো কেটে নেওয়ার পরে দেখেন রিসাইকেল বিন এই সফটওয়্যারটাও প্রায় ভরে গেছে। আসলে এটা একটা ফাইল এটার মধ্যে আসলে ভরে যায়, আবার হাজারটা ফাইল আসলে ভরে যায়। তো এই ফাইলটা এখন আমি পরিষ্কার করবো। এই ফাইলটা পরিষ্কার করতে হলে আপনারা দুটো সফটওয়্যার ইউজ করতে পারেন, যেটা আপনাদের পিসির জন্য অনেকটা বেটার হয়। তার মধ্যে সিসি ক্লিনার, তারপরে মাস্টার ক্লিনার, ক্লিনার মাস্টার, এই দুটো সফটওয়্যার অনেক ভালো। তো আমি সিসি ক্লিনারটা ইউজ করি এবং মাস্টার ক্লিনার মাস্টারটা ইউজ করি। তো ক্লিনার মাস্টার থেকে আপনাদের দেখাই। ক্লিনার মাস্টারটা ওকে করলাম। তো ওকে করার পর আপনারা একটু ওয়েট করেন। দেখেন এটা অটোমেটিক্যাল স্ক্যান নিচ্ছে, স্ক্যানিং হচ্ছে অটোমেটিক্যাল। দেখেন এখানে 220 এমবির মতো ধরেছে। তো একটু ওয়েট করেন। ওয়েট করার পর দেখুন হ্যাঁ হয়ে গেছে। তো এটা আপনি আসলে এই সফটওয়্যারটা আপনি দুটো ভাবে ক্লিয়ার করতে পারবেন। একটা হলো যে কোনো সফটওয়্যারের উপরে আপনি মাউসটিকে রেখে, যে আমি অপেরা মিনিট যে এখানে 4 কেবি যে ময়লাটা মানে সে শো করেছে, এটা যদি কাটতে চাই তাহলে দেখেন এখানে কোনার একটা বাক্স মানে বাক্সর মতো একটা অপশন আছে। তো এটা দেখেন আপনি ওইখানে চলে যায়। আপনি আপনার আপনি ওই সফটওয়্যারের উপরে মাউসটিকে রেখে তার উপরে ক্লিক করুন এবং দেখুন নিচে ইগ্রুন নামের একটা অপশন চলে এসেছে। এটার মধ্যে আপনি ক্লিক করলে দেখেন সফটওয়্যারটা ওইখানে চলে এসেছে। এবং আপনি এর মনে করেন না যে সফটওয়্যারটা কেটে গেছে, তার মানে এটা না যে সফটওয়্যারটা কেটে গেছে। সে এখানে আসার মানে হলো সে এখানে পরিষ্কার হওয়ার জন্য আসছে এখানে। তো আপনি এটা যদি পরিষ্কার করতে চান এই বাক্সর মধ্যে থেকে, তাহলে আপনার বাক্সতে আপনি ক্লিক করবেন বা বক্সে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন এখানে শো করছে যে কয়টা ময়লা আছে, এখানে শো করবে। আপনি দেখেন এখানে প্রায় 4 কেবি শো করছে। এখানে আবার আছে ক্লিন আপ, এখানে আপনি ক্লিক করুন। ক্লিক করলে দেখুন এখানে আসলে পরিষ্কার হয়ে গেছে। এখন যদি আপনি এটা কেটে দেন, কেটে দেওয়ার পরে দেখুন বলে আপনার এই বক্স থেকে সফটওয়্যারটা বের হয়ে আপনার পুনরায় পূর্বের স্থানে চলে গেছে। দেখুন হ্যাঁ চলে আসছে। তো এইভাবে অনেকগুলো সফটওয়্যার, যেহেতু এইভাবে কাটা তো আসলে সম্ভব নয়, আমরা যেহেতু সময়কে মূল্য দিতে হবে, তো আপনি ক্লিনার নাও এই বাটনটিতে ক্লিক করলে হবে। তো দেখুন এটা পরিষ্কার হচ্ছে। একটু ওয়েট করেন। আসলে 2 মিনিটও মনে হয় যে সময় এখানে লাগে না, হয়ে যায়। একটু ওয়েট করেন। হ্যাঁ হয়ে গেছে। তো আপনি আবার এটা কেটে দেন। কেটে দেওয়ার পরে আপনার চলে যান মাই কম্পিউটারে চলে যাওয়ার পরে দেখেন আপনি যে ডিস্কে আপনি আপনার দেখেন এখানে সিডি এফ ই এই ডিস্কগুলো এখানে শো করতেছে। আপনি যেটার মধ্যে আপনি উইন্ডোজ সেটআপটা দিয়েছেন ওই ডিস্কে আপনার মাউসটিকে রেখে তার রাইট বাটনে ক্লিক করুন। তো এখানে সবচেয়ে নিচের যে অপশনটা আছে প্রফিট, এই বাটনটিতে আপনি আবার ক্লিক করুন। ক্লিক করার পরে দেখেন এখানে একটা ডেস্ক ক্লিনারের একটা অপশন চলে এসেছে। তো এই অপশন যেহেতু চলে আসছে, আপনি ডিস্ক ক্লিন আপ এই অপশনটাতে আপনি ক্লিক করুন। ক্লিক করার পরে দেখুন আপনি একটু ওয়েট করবেন। এখানে হয়তো বা 15 থেকে 30 সেকেন্ড সময় এখানে নেয় তারা। তো দেখেন আপনি সে ক্লিন আপ হচ্ছে, একটু ওয়েট করেন। আসলে ভিডিওটা ছিল আমার ফার্স্ট ভিডিও। যদি কোনো প্রবলেম হয় আপনারা অবশ্যই ইনবক্সে আমাকে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের জন্য আরো ভালো কিছু দেওয়ার জন্য। যেহেতু আমার এই চ্যানেলটির নাম রেখেছি আমি মানি ইনকাম বিডি, আমি অবশ্যই দেখাবো যে কিভাবে আপনারা ইনকাম করতে পারেন। একটু ওয়েট করেন, হয়ে যাবে ঠিক এভাবে। পিসিটা আপনি ক্লিনার করতে পারেন, পিসির স্পিডটা বাড়াতে পারেন। তারপরে আপনারা দুটো কথা বলেই দিই যে মজিলা ফায়ারফক্স এবং যারা গুগল ক্রোম ইউজ করেন, ওরা হিস্ট্রিতে যাওয়ার পর আপনি হিস্ট্রিটা ক্লিনার করতে পারেন প্রতিনিয়ত।
তো দেখবেন আপনি ইন্টারনেটের স্পিডটা ভালো পাবেন। হ্যাঁ দেখেন চলে এসেছে এই পাশে। তো যেহেতু আমি নিয়মিত এখানে, যেহেতু আমরা নিয়মিত এইগুলো পরিষ্কার করি, এজন্য আমার এখানে শো করতেছে না বেশি, বাট যাই কিছু শো করতেছে। দেখেন এখানে প্রত্যেকটা অপশনের পাশে একটা বৃত্তাকার ঘর আছে, এটার মধ্যে আপনি টিক চিহ্ন দিবেন যদি না থাকে, তো থাকলে তো অবশ্যই থাকবে। তো আপনি ওকে বাটনটি ক্লিক করুন, তারপর দেখেন ডিলেট ফাইল নামের একটা অপশন চলে এসেছে এখানে। তো ডিলেট ফাইলে আপনি ক্লিক করুন, তো দেখেন এখানে এই যে হয়ে গেছে। তো এইভাবে আপনি আপনার ডিশটা ক্লিন আপ করতে পারেন। তো এভাবে মোটামুটি পিসির স্পিডটা বাড়ানো যায়। তারপরে যে কথা না বললেই নয়, আপনারা এই সফটওয়্যারটা ইউজ করতে পারেন 360 টোটাল সিকিউরিটি। এই সফটওয়্যারটাও মূলত অনেক ভালো। দেখেন এখানে আপনি ইচ্ছা করলে এটাকে আপডেট দিতে পারবেন, আবার ইচ্ছা করলে এটা এই থিমসগুলো চেঞ্জ করতে পারবেন। আবার আপনার এখানে এই যে ভাইরাস স্ক্রিন, কুইজ স্ক্রিন, তারপরে এই যে স্পিড আপ, তারপরে এখান থেকে আপনারা ক্লিন আপ করতে পারবেন আপনার ফুল পিসিটাকে। আমি একবার দেখাই দিই। ক্লিন আপ অপশন যখন ক্লিক করবেন তখন দেখবেন এখানে একটু লোডিং হচ্ছে, সরি দেখবেন এখানে লোডিংটা হওয়ার পরে এখানে স্ক্যান নামের একটা অপশন চলে আসে। স্ক্যানে যখন আপনি ক্লিক করবেন তখন দেখবেন যে এখানে স্ক্যান নিচ্ছে, 2 মিনিটের মধ্যে এটা হয়ে যায়। তো আপনারা এইভাবে এই সফটওয়্যারটা ইউজ করতে পারেন। টুলস বারে গিয়ে সফটওয়্যারটা আপডেট দিয়ে নিতে পারেন, যে সফটওয়্যারগুলো আপডেট চাইটি আপডেট দিয়ে নিতে পারেন, তো খুব ভালো হয় আপনার পিসির জন্য। এবং এটার মধ্যে সবচেয়ে যে বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ, এটার মধ্যে আপনার ভাইরাসগুলো খুব তাড়াতাড়ি সে ধরতে পারে, এবং খুব ভালো একটা সফটওয়্যার। আমি ভালো ভালো কিছু পাইছি এই সফটওয়্যার থেকে, তো আপনারা এটা ইউজ করতে পারেন। আর যেহেতু আমার, আবারও বলি, যেহেতু আমার এই চ্যানেলটির নাম রেখেছি মানি ইনকাম বিডি, আমি অবশ্যই চেষ্টা করব আপনাদেরকে উপহার দেওয়ার জন্য এমন কিছু কিছু সাইট, যে সাইটগুলোতে আপনারা কাজ করে টাকা ইনকাম করতে পারেন। বা আপনারা যেহেতু অনেকে অনেক রকম ইনকাম করেন, অনেকে অনেক দিক থেকে ইনকাম করেন, তো আমি চেষ্টা করবো একটু ভিন্ন অ্যাঙ্গেল আপনাদের ইনকামের দিকগুলো দেখানোর জন্য, একজন চিরায়িতভাবে সবগুলো বিষয় উপস্থাপন করার জন্য। তো বন্ধুরা দেখেন এখানে মোটামুটি হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে দেখেন এখানে 714 এমবি প্রায় ময়লার মতো এখানে শো করতেছে। এখন এগুলোকে যদি পরিষ্কার করতে চাই, তাহলে যে ক্লিন আপ নামের যে অপশনটা আছে এখানে, ওটার মধ্যে আমরা ক্লিক করব। তো ক্লিক করার পরে দেখুন হ্যাঁ এটা যে ক্লিন আপ হয়ে গেছে। তো ফিনিশ নেওয়ার পরে আপনি বাটনটা কেটে দিতে পারেন। তাহলে আপনি ইচ্ছা করলে অন্যগুলো দেখতে পারেন, যেখানে এখানে আছে ক্লিক নাও, এটার মধ্যে ক্লিক করলে আপনার পিসির স্পিডটা বাড়তে পারে। দেখুন আপনারা স্পিডটা অনেকটাই বাড়ে এটার মধ্যে ক্লিক করলে। তো দেখেন এখানে 100% হওয়ার পরেই দেখবেন আপনার স্পিডটা অনেকটা বেড়ে গেছে। তো আপনারা নিজেরা করে নেবেন, যেগুলো আমি ক্যান্সেল করে দিলাম। তো বন্ধুরা ভালো থাকবেন। আর আমার ভিডিওটা কেমন লাগলো, আসলে ভালো হয়নি, ফার্স্ট ভিডিও তো। দোয়া করবেন যেন ভালো কিছু করতে পারি, ভালো জিনিস উপহার দিতে পারি। তো মানি সবসময় মানি ইনকাম ভিডিওর চ্যানেলের সাথেই থাকবেন। আশা করি ভালো থাকবেন। খুদা হাফিজ।